আমার কাছে হাদিস নম্বর লেখা আছে, কিন্তু এখন আমার মনে নেই। আপনি রেফারেন্স জানতেন না? উনার চাচাকে বলেছিলেন যখন তিনি মৃত্যুর মুখে ছিলেন। তো আপনি জারি গবেষণা করুন, পিতা, মা, ভাই, বোন, যেই হোক। নবী পাকের চাচা এবং পিতামাতা জান্নাতে যাবেন নাকি জাহান্নামে? ডক্টর সাহেব, আমার আপনার কাছে একটা প্রশ্ন আছে। আমার নাম শাহবাজ মসিহ এবং আমি খ্রিস্টান ধর্মের অনুসারী, আর আমি অন্য বইও পড়েছি, আর এই হাদিসও রয়েছে। আমার কাছে হাদিস নম্বর লেখা আছে, কিন্তু এখন আমার মনে নেই, যে নবীজির চাচা কালিমা পড়েননি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার চাচাকে বলেছিলেন যখন তিনি মৃত্যুর মুখে ছিলেন, যে আপনি আমার কানে কালিমা পড়ে নিন, তাহলে আপনি জান্নাতে যাবেন। যদি আপনি কালিমা না পড়েন, তাহলে আপনি জাহান্নামে যাবেন। আমার আপনার কাছে এই প্রশ্ন আছে, কি নবীজির পুরো পরিবার, নবী পাকের পিতামাতা, নবী পাক যখন জন্মগ্রহণ করতে যাচ্ছিলেন তখন 6 মাস আগে উনার পিতা মারা গিয়েছিলেন, আর 6 বছর পর উনার মা, 40 বছর পর তিনি নবুয়ত পেয়েছেন। আমার আপনার কাছে এই প্রশ্ন আছে, কি নবী পাকের চাচা এবং পিতামাতা জান্নাতে যাবেন নাকি জাহান্নামে? ভাই সাহেবের প্রশ্ন হলো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত 40 বছর বয়সে পেয়েছেন। তার পরিবারের সদস্য, চাচা, তার মা, তার পিতা কি জাহান্নামে যাবেন নাকি জান্নাতে যাবেন? গবেষণা করার পর যা আমরা জানতে পারি, তার পরিবারের সদস্য যেই হোক না কেন, পিতা হোক, মা হোক, চাচা হোক, চাচি হোক, বোন হোক, ভাই হোক, যদি তাওহীদের উপর থাকে আর শিরক না করে, তবে ইনশাআল্লাহ তারা জান্নাতে যাবে। জি, আল্লাহ রসুলের আসার আগে, আল্লাহ রসুল নবুয়ত ঘোষণা করার আগে, যদি কোনো ব্যক্তি আল্লাহর উপর বিশ্বাস রাখে, এক আল্লাহর ইবাদত করে আর শিরক না করে, সেই সময় আল্লাহ রসুল নবুয়তের দাবি করেননি। তো নবুয়ত জরুরি ছিল না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে জান্নাতে যাওয়ার জন্য। সেই সময় আপনাকে মানতে হবে যে আল্লাহ এক, আর আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। সেই সময় নবী, যদি সেটা ঈসা আলাইহিস সালামের যুগ হতো, তবে আপনাকে মানতে হতো ঈসা আলাইহিস সালাম নবী। যদি সেটা মুসা আলাইহিস সালামের যুগ হতো, তবে মানতে হতো মুসা আলাইহিস সালাম নবী। যদি অন্য কোনো যুগ হতো, কিন্তু আবশ্যিক হলো আপনাকে মানতে হবে যে আল্লাহ এক, আর তার সাথে অন্য কাউকে শরীক করা যাবে না। তো আপনি জারি গবেষণা করুন, পিতা, মা, ভাই, বোন, যেই হোক। আপনি যে উল্লেখ করেছেন, যদি তার আত্মীয়, পিতা হোক বা মা, ভাই হোক বা বোন, চাচা হোক বা চাচি, যেই হোক, যদি শিরক করে, এক আল্লাহর ইবাদত না করে, তবে তারা জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। আপনি বলেছেন, একটি হাদিসের উল্লেখ করেছেন, আপনি রেফারেন্স জানতেন না, কি তার চাচা। আপনি সঠিক বলছেন, তার চাচা আবু তালিব, তিনি আল্লাহ রাসূলকে রক্ষা করেছেন, তাকে নিরাপদ রেখেছেন শত্রুদের থেকে, কারণ তিনি নিজের গোত্রের ছিলেন। কিন্তু তিনি এটা মানতেন না যে আল্লাহ এক, আর আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবী, কিন্তু নিজের প্রাণের চেয়েও বেশি তাকে রক্ষা করেছেন। এই জন্য আল্লাহ রসুল চেয়েছিলেন যে তার চাচা ইসলাম গ্রহণ করুক, কিন্তু তিনি গ্রহণ করেননি। তো আপনার বক্তব্য হলো কি তিনি জান্নাতে যাবেন না, কারণ তিনি ইসলাম গ্রহণ করেননি। আল্লাহ রসুল তার রিসালাতের ঘোষণা করে দিয়েছিলেন, তিনি তাকে রক্ষা করেছেন, তাকে সাহায্য করেছেন, নিজের প্রাণের চেয়েও বেশি করেছেন, কিন্তু কারণ তিনি এক আল্লাহ আর আল্লাহ রসুলকে মানেননি যে তিনি আল্লাহ রসুল ছিলেন, এজন্য তিনি জান্নাতে যাবেন না। মুফাসসিরিন এটা বলেন, মুহাদ্দিস এটা বলেন যে তাকে সবচেয়ে কম দোজখে সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে, এটা তাদের ব্যাখ্যা। কিন্তু কারণ তিনি আল্লাহ রসুলের বার্তাকে গ্রহণ করেননি, তিনি মানতেন না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল, এজন্য তিনি জাহান্নামে যাবেন। তো আত্মীয় হওয়ার কারণে কোনো আল্লাহ রসুলের বা কোনো ভালো মানুষের আপনি জান্নাত পাবেন না। জান্নাতে যাওয়ার জন্য আপনাকে মানতে হবে যে আল্লাহ এক, আর আল্লাহর শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধন্যবাদ। আজকে দেখবো কে শয়তানকে হারিয়ে মাকে জিতিয়ে দেয়। মাকে ভালোবাসলে ভিডিওটিতে লাইক করে দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, আর শয়তানকে ভালোবাসলে কিছুই করতে হবে না।